যে সরকার আছে লুটপাট করে খাচ্ছে, কিন্তু আমাদের এই কৃষকের বাপ মা কেউ হচ্ছে না। মুখে বলছে দুর্নীতি বন্ধ, এই করব সেই করব, কিন্তু আমাদের বাংলাদেশে দুর্নীতি আরও ছড়াইছে, কিন্তু কৃষকের বাপ মা কেউ এখন পর্যন্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জে হলো না। কিন্তু ওইটা হচ্ছে না, ওই আপনার 1200-1100 দাম, আর 55 কেজিতে মন, 60 মন, 54 মন, কৃষকের বাপ মা কেউ নেই বাংলাদেশে। দেখেন ঢাকাতে মন, আমরা যারা আম কিনি 1 মনে 40 কেজি জানি, কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের এই শিবগঞ্জে 55 কেজিতে 1 মন। 55 কেজি কৃষক কই যাবে বলেন? 55 কেজিতে 1 মন হিসেব করা হয়, মানে এই ঝুড়িটা ছাড়াই কিন্তু 55 কেজি দিতে হয়। আর 55 কেজিতে কি 1 মন হয় বাংলাদেশের? এইখানে হয়, চাঁপাইনবাবগঞ্জে হয়। তাই ওনারা বলছে 20, 30, 40 টাকা এরকম আম বিক্রি করছি আমরা, কিন্তু আমরা তো আসলে অরিজিনাল কৃষকরা, তারা অরিজিনাল দাম পাচ্ছে না। আমরা আম থেকে ভাত বিক্রি আমাদের, কিন্তু আমাদের বাপ মা কেউ নাই। একটা কোল্ড স্টোর কোনো সরকার আমাদের বাংলাদেশে করে দিল না আমার চাঁপাইনবাবগঞ্জে, এটাই আমার দুঃখ। যে সরকার আছে নিজে লুটপাট করে বাড়ি গাড়ি করছে, কিন্তু আমাদের এই চাঁপাইনবাবগঞ্জে একটা কোল্ড স্টোর কাঁচামালের কোনো সরকার এসে করে দিল না, কোনো এমপি করে দিল না। আশা করি এই ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার এই মনের আশা পূরণ হোক, এটা আমি বলি। এবং ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন। যদি হয় আলাদা হোক, আমাদের দেশে যদি কোনো বাপ মা যদি এরকম চাঁপাইনবাবগঞ্জে একটা কোল্ড করতে পারে, সে জান্নাত পাবে, তার কাছে আল্লাহর কাছে কোনো কেউ করে দেয়। গরিবের বাপ মা কেউ নাই, আমরা না খেয়ে মরছি, বোর্ডের জিনিস আছে 100 টাকা পাই না, এমন হয়ে গেছি। চাইতে এসছি, ভিক করতে এসছি, এমন হয়ে গেছি, সে বাপ মা নাই আর কি। লক্ষণা ভাই একটা এখন 15-16 হলে জীবনটা আমাদের বাঁচতো, আমাদের কিছু বাঁচতো, কিন্তু আমাদের কেউ তো নাই, বাপ মা তো বাংলাদেশে কেউ নাই, সব দুর্নীতিতে ব্যস্ত। যত দেশের লোক আছে নিজে নিজে বাড়ি গাড়ি করছে, কিন্তু জনগণের বাপ মা কেউ নাই, জনগণের বাপ মা কেউ নাই, দেশ দরদি কেউ নাই, বুঝছেন? এই তো আমাদের দেশে বাংলাদেশ কি আমের ওইটা নিচ্ছে আপনার 55 কেজি তেমন, 54 কেজি তেমন। আমাদের কিছু কি জীবনের দিন থেকে বাঁচছি। সার বিষের দাম অনেক, সার বিষ আপনার ভিড়া যায় না, একটা বোতলের দাম 1500-1600 দাম, একটা পাউডার দাম 1200-1400-1500 টাকা দাম। কাজী আমরা তো কিছু বাঁচি না। ওই আমের ওজন লিখছে 52-54-60 মন লেলছে, কাজী কিছু কীভাবে বাঁচি আমরা? একমাত্র আমের রাজধানী কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ। হ্যাঁ, আমরা এখান থেকে কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় আম এক্সপোর্ট হয়, ঠিক আছে। জি। আর ওনার দুঃখ হচ্ছে যে মানে দেখেন আমরা ঢাকাতে আম কেজি প্রতি কিনে খাই 150 টাকা, 140 টাকা, 160 টাকা, মানে 100 টাকার উপরে। আর ওনারা বলছে যে এখানে না, কিন্তু ঢাকায় যারা ব্যবসা করছে তারা 140, 50, 80 টাকা, 180 বিক্রি করছে, আমরা ক্রেতারা কিনে খাচ্ছি 150 টাকায়। এবং ওনার আরেকটা হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, আমের জায়গা, বাট এইখানে একটা কোনো ব্যবস্থা নাই, কাঁচামালের কোনো ব্যবস্থা নাই। একটা আম বিক্রি করে যারা জীবন জীবিকা নির্বাহ করে, 1 বছর তারা আম বিক্রি করে, এটা দিয়ে কিন্তু সারা বছর তাদের জীবন জীবিকা নির্বাহ করে। আর বেশিরভাগই দেখলাম অনেকের আম গাছ আছে, কিন্তু অনেক ওই দূরে দেখলাম এখনও সেই পুরনো জিনিস রয়ে গেছে, পুরনো ঘরবাড়ি রয়ে গেছে, মাটির ঘর। বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জে আসার সময় দেখলাম অনেকের মাটির ঘর, কিন্তু এই জমানায়, এই যুগে এসে, দেশে এই ডিজিটাল বাংলাদেশে এসে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ মাটির ঘর দেখতে পাচ্ছি। আমার ঘর ভুসে লেগেছে, মাটির ঘর ভুসে লেগেছে, মাটির ঘর 3 কিলো থেকে বাঁধ দিয়ে ছাপড়া করে দেখেন ফ্যান পড়ে আছে। যাতাটা খরচ আমরা জ্বরে আপনার সাহার কি পাচ্ছি, আমের গাছে ধানের গাছে বেগুনের গাছে সাহার দেবো, পাগলের মতো হয়ে বেড়ে সাহার নাই। কেমন যাচ্ছে দুর্নীতি, সাহার পাচ্ছি না। দর্শক বলবো, অবশ্যই যারা এই ভিডিওটা প্রশাসনের লোক উপরস্থ কেউ যদি দেখে থাকেন, অবশ্যই চাঁপাইনবাবগঞ্জের জন্য কিছু করা উচিত। উনি যেমনটা দাবি করছে, কি দাবি করছেন, এখন কি দরকার আপনার? আমাদের এখানে কোয়েস্ট দরকার, একটা কোয়েস্ট যদি পাই আমরা কাঁচামালে, তাহলে আমরা দিব, আমাদের কৃষকরা কিছুটা বাঁচবে, জেনে শান্ত থাকবো আমরা, জেনে 10 দিন পর তো বেশ একটা কাঁচামালের, যেমন আম, যেমন আমাদের একটা টমেটো, কাঁচামালের এইগুলো জিনিসগুলো, আলু, এইগুলো জিনিস যদি আমরা 10 দিন পর, 1 মাস পর বেচতে পারি, কৃষক হাট থেকে নিয়ে যায়, আমরা রেখে দিলাম, লস হলো না, আবার যখন দামটা হলো বেচলাম। কিন্তু আমাদের তো এই চাঁপাইনবাবগঞ্জে একটাও সরকারকে কি নাই, সরকার সব কিছু করতে পারবে, সরকার ইচ্ছা করলে 20টা কোয়েস্ট করতে পারবে, কিন্তু তারপর তো আমাদের চাঁপাই কোনো একটা কাঁচামালের ব্যবস্থা নাই। বাংলাদেশের সব জায়গায় বছরে একবার আম পৌঁছায়, বিভিন্ন জায়গায় যায় এই আম, কিন্তু তারা কিন্তু এই আম একদিনের বেশি রাখতে পারছে না। এই জন্য আসলে এখানে জায়গাও তো আছে আমাদের, হ্যাঁ ওনাদের জায়গা, আমাদের জায়গাও আছে। এই যে এখানে রাজার বাগান, 100 বিঘার বাগান, রাজার বাগানে যদি একদিক পরিষ্কার করে আর একদিক যদি আপনার আম বাজার করে, তাহলে আমাদের চাঁপাইনবাবগঞ্জ শিখগঞ্জে আমাদের জিনিসটা কিছু রক্ষা হবে।
কিছু রক্ষা হবে। জায়গা বিশাল জায়গা আছে, বিশাল জায়গা আছে, 100 বিঘা জায়গা আছে। ওকে ওকে, আশা করি এই ভিডিওটা ভাইরাল হবে এবং আপনার এই মনের আশা পূরণ হোক, এটা আমি বলি। এবং ভিডিওটা যারা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন। আমি আশা করি এই ভিডিওটার মাধ্যমে এই চাপাই নবাবগঞ্জ, যদি হয় আলাদা হোক, আমাদের দেশে যদি কোনো বাপ মা যদি এরকম চাপাই নবাবগঞ্জ একটা পরিষ্কার করতে পারে, সে জান্নাত পাবে, তার কাছে আল্লাহর কাছে কোনো কেউ করে দেয়। হ্যাঁ, আমাদের উপরস্থ সরকারের মহলে যারা আছেন, অবশ্যই আঙ্কেল, চাচু, ওনার আসলে এই কথাগুলো, মনের আবেগগুলো যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই এই চাপাইয়ের জন্য কিছু করা উচিত। উনি যেটা দাবি করেছে, এই যে একটা আমের পরিষ্কার একটা গুদাম জানে একদম করতে পারে, এখানে মানে জায়গা আছে, জায়গা আছে, সেই ব্যবস্থা। রাজার বাগান, এখানে 100 বিঘার বাগান আছে, রাজার বাগান। একদিক কোল্ড স্টোর আর একদিক হলো আম বাজার। তাইলে আমাদের চাপাই মানে শান্তি থাকবে। তাইলে আমাদের এই যে রাস্তায় জাম হচ্ছে, একটা গাড়ি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পরে থেকে ইচ্ছে রাজার বাগানে দিয়ে এই জায়গাটা করে, তাইলে আমাদের রাস্তাটা ক্লিয়ার থাকবে, গাড়ি ঘোড়া ঠিক থাকবে, মানুষজন চলতে পারবে। হয়ে যাবে, আল্লাহ ভরসা হয়ে যাবে, আপনার দেখা যায় success হয়ে এখন যাবে। হবে কি হবে না দোয়া করি। দেখি।